আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মাঝরাতে আকাশের দিকে তাকিয়ে কুকুর কেন কাঁদে, এ বিষয়ে আজকে জানাবো গুরুত্বপূর্ণ কিছু বিষয়। অনেক সময় দেখা যায় মুয়াজ্জিনের মধুর সুরে আজানের কণ্ঠ ভেসে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন আকাশের দিকে মুখ করে কুকুরগুলো ঘেউ ঘেউ করে ডেকে ওঠে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কুকুরগুলো আজান শোনা মাত্র কেন এত জোরে জোরে ডাকে? কেননা আমরা অনেক সময় দেখি মধ্যরাতে বা রাতের কোনো সময় কুকুরগুলো আকাশের দিকে মুখ করে এমনভাবে তাকিয়ে আছে যেন সে কিছু দেখছে। সেদিকে তাকিয়ে কুকুরগুলো কান্নার মতো আওয়াজ করছে। চলুন এর কারণগুলো আমরা হাদিসের আলোকে জেনে নেই। বিষয়টি সম্পর্কে জানলে অবশ্যই আপনি অবাক হবেন যে রাতে কুকুর কেন ডাকে বা কেন কাঁদে। রাতে কুকুর কেন কাঁদে এ বিষয়ে হাদিসে এসেছে। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রিবেলায় তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনবে এবং কান্নার শব্দ অথবা গাদার ডাক শুনতে পাও, তাহলে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও। কারণ এরা এমন কিছু দেখতে পায় যা মানুষ দেখতে পায় না। রাতের বেলায় তোমরা আল্লাহর নাম স্মরণ করে ঘরের দরজাসমূহ বন্ধ করে দাও। কারণ আল্লাহর নাম স্মরণ করে বন্ধকৃত দরজা শয়তান খুলতে পারে না। তোমরা কলসিগুলোর মুখ ঢেকে দাও, চামড়ার তৈরি পানির পাত্রের মুখসমূহ বেঁধে দাও এবং পাত্রগুলো উপর করে রেখে দাও। আবু দাউদ, হাদিস নাম্বার 1246। সম্মানিত দর্শক, আমরা হাদিস দ্বারা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুকুর যা দেখতে পায় তোমরা তা দেখতে পাও না। কুকুর যা দেখতে পায় মানুষ তা দেখতে পায় না। কুকুর শয়তানকে দেখতে পায়। এজন্যই বলা হয়েছে রাতের বেলায় আল্লাহর নাম স্মরণ করে দরজাসমূহ বন্ধ করে দাও। এর অর্থ হলো কুকুর তখনই ডাকে যখন সে শয়তানকে দেখতে পায়। এমনও হতে পারে কোনো ব্যক্তির কবরের আযাব দেখতে পায় অথবা শুনতে পায়। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বোবা জীবজন্তু পশু পাখি কবরের আযাব দেখতে পায় ও শুনতে পায়। তাই বন্ধুরা, আমরা যখন রাতের বেলায় কুকুরের ডাক শুনতে পাব তখনই আমরা পড়ে নেব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আজকে আমি আপনাদের সামনে কুকুরের সংক্ষিপ্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভিডিওটি না টেনে দেখবেন, সাথে থাকবেন। কুকুরটি সম্পর্কে কোরআনে যা বলা হয়েছে, আসহাবে কাহফের ঘটনায় কুকুরটির কথা মোট 4 বার এসেছে। যেমন এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, তুমি মনে করবে তারা সজাগ, অথচ তারা ছিল ঘুমন্ত। আমি তাদের ডানে বামে পার্শ্বে পরিবর্তন করতাম, আর তাদের কুকুরটি গুহার দরজার সামনে তার সামনের পা দুটি প্রসারিত করেছিল। তুমি যদি তাদের দেখতে তাহলে অবশ্যই পেছনে ফিরে পালিয়ে যেতে আর অবশ্যই আতঙ্কিত হয়ে পড়তে। এ আয়াতে আসহাবে কাহফের ঘটনায় কুকুরটি মূল ভূমিকার কথা উঠে এসেছে। মহান আল্লাহ গুহামুখের যে ভীতিকর পরিবেশ তৈরি করেছিলেন তাতে কুকুরের পা ছড়িয়ে বসে থাকা ছিল অন্যতম। এ কারণেই কোনো মুফাসসির জন্তুটিকে কুকুর না বলে বাঘ বলে আখ্যা দিয়েছেন। কারণ কোরআনে উল্লিখিত আরবি কলব শব্দটি বাঘ অর্থে ব্যবহৃত হয়, তবে অধিকাংশ মুফাসসির বলেছেন সেটি কুকুরই ছিল, বাঘ ছিল না। এরপর আসহাবে কাহফের সংখ্যার আলোচনায় আরও 3 বার কুকুরটির কথা এসেছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, কিছু লোক বলবে তারা ছিল 3 জন, চতুর্থটি ছিল তাদের কুকুর। আর কিছু লোক বলবে তারা ছিল 5 জন, ষষ্ঠটি ছিল তাদের কুকুর। অজানা বিষয় সন্দেহপূর্ণ অনুমানের ভিত্তিতে। আবার কিছু লোক বলবে
তারা ছিল 7 জন, আর 8টি ছিল তাদের কুকুর। বলো, তাদের সংখ্যা সম্পর্কে আমার প্রতিপালকই বেশি জানেন। অল্প কয়জন ছাড়া তাদের সংখ্যা সম্পর্কে কেউ জানে না। কাজেই সাধারণ কথাবার্তা ছাড়া তাদের ব্যাপার নিয়ে বিতর্ক করো না, আর তাদের সম্পর্কে কারো কাছে কিছু জিজ্ঞেসও করো না। এই আয়াত থেকে বোঝা যায়, দলের সদস্য যতজনই হোক, কুকুরটি যে ছিল তাতে কোনো দ্বিমত নেই। কুকুরটি সম্পর্কে মুফাসসিরগণ যা বলেছেন, কুকুরটির গায়ের রং ও নাম সম্পর্কে তাফসিরে বিভিন্ন বক্তব্য এসেছে। মুতাকিল বলেছেন কুকুরটি ছিল হলুদ রঙের। কুরতুবী বলেছেন হলুদে লালের মিশেল ছিল। কেউ কেউ বলেছেন পাথরের রঙের ছিল। অধিকাংশ মুফাসসির কুকুরটির নাম কিমতির বলেছেন। আলী রাদিয়াল্লাহু বলেছেন রায়ান। এছাড়া তাকুর, সাহাবা, কাচমুর ইত্যাদি নামও এসেছে। কুকুরটি কিভাবে আসহাবে কাহাফের সঙ্গে যুক্ত হলো, এ বিষয়ে মুফাসসিরগণ বলেন, কুকুরটির মালিক ছিলেন একজন সাধারণ কৃষক। কেউ কেউ বলেছেন সেকালের রাজার বাবুর্চি। কৃষক হন বা বাবুর্চি, আসহাবে কাহাফের সদস্যরা যখন পালিয়ে যাচ্ছিলেন তখন তিনিও তাদের সঙ্গে রওনা হন, কারণ তিনিও সত্য ধর্মের অনুসারী ছিলেন। ফলে কুকুরটিও তাদের পিছু নেয়। কোনো কোনো তাফসিরে কুকুরটি মানুষের মতো কথোপকথনের আলাপও এসেছে। যাই হোক, কুকুরটি যে আল্লাহর বিশেষ রহমত হিসাবে তাদের সঙ্গে যুক্ত হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। কুকুরটি কি আসলেই জান্নাতে যাবে? তাফসিরে আবু সাউদ, তাফসিরে মাজহারি, তাফসিরে রুহুল মাআনি সহ বেশ কিছু তাফসির গ্রন্থে প্রখ্যাত তাবেঈ খালিদ ইবনে মাদান রহমাতুল্লাহি আলাইহির উদ্ধৃতিতে দিয়ে আসহাবে কাহফের কুকুর জান্নাতে যাবে বলা হয়েছে। তিনি বলেছেন, আসহাবে কাহফের কুকুর ও বালআম বাউরের গাধা ছাড়া কোনো চতুষ্পদ জন্তু জান্নাতে যাবে না। তবে কোরআন হাদিসে সরাসরি এই বিষয়টি উল্লেখ নেই। এ বিষয়ে কোনো সাহাবীর বক্তব্য সহিহ সনদে পাওয়া যায় না। এছাড়া বিষয়টি যেহেতু কোনো বিধানের সঙ্গে সংশ্লিষ্ট নয়, তাই এ বিষয়ে নিশ্চিত করে কোনো কিছু বলা অনুচিত। কারণ ইসলামে সাধারণ বিশ্বাস হলো মানুষ ও জিন জাতি কেবল জান্নাতে প্রবেশ করবে। এছাড়া সব সৃষ্টির অস্তিত্ব হিসাব নিকাশের পর মিটিয়ে দেওয়া হবে। তবে আসহাবে কাহফের কুকুরটি যে সম্মানিত তাতে কোনো সন্দেহ নেই। এই কুকুরের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দিয়েছেন। তাহলে কি কুকুর পোষা জায়েজ? আসহাবে কাহফের কুকুরের মর্যাদা দেওয়া হলেও ইসলামে শখের বশে কুকুর পোষা বৈধ নয়। কারণ ইসলামে শখ করে কুকুর পালন করা নিষেধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে কুকুর আছে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। বুখারী শরীফের হাদিস। তবে শিকার করা, ফসলের সুরক্ষা, পশু পাখির নিরাপত্তা, ঘরবাড়ি, দোকান ও অফিসে পাহারা দেওয়া এবং অপরাধী চিহ্নিত করার জন্য কুকুর পোষা বৈধ। মুফাসসিরগণ বলেন, আসহাবে কাহফের কুকুরকে মর্যাদাবান সাব্যস্ত করতে ইসলামের দৃষ্টিতে কোনো সমস্যা নেই। কারণ সেটি ছিল কৃষক বা বাবুর্চির সম্পদ সুরক্ষার জন্য পোষা কুকুর, যা ইসলামের দৃষ্টিতে অবৈধ নয়। কেউ কেউ বলেছেন কুকুরটি আসহাবে কাহফের সম্পদ সুরক্ষা ও নিরাপত্তার জন্য নিয়োজিত ছিল, ফলে তা শখের বশে পালিত কুকুর নয়। কোনো কোনো মুফাসসির বলেছেন শখের বশে পালিত হলেও সমস্যা নেই, কারণ তা ইসলাম পূর্ব যুগের, তখন কুকুর পোষার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপিত হয়নি। আসহাবে কাহাফের কুকুর থেকে যা শেখার আছে, কুকুর হয়েও পবিত্র কোরআনের সম্মানজনক আলোচনায় আসা নিঃসন্দেহে গৌরবের। তাই এই ঘটনা থেকে আমাদের শেখার বিষয় হলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অর্থাৎ ভালো মানুষের সঙ্গে চললে ভালো হওয়া যায়, খারাপ মানুষের সঙ্গে চললে অপরাধে জড়াতে হয়। আল্লাহর খাস বান্দাদের সান্নিধ্য নিলে তাদের মতো হওয়ার সুযোগ মেলে,
এবং পাপীদের দলে ভিড়লে অপরাধের গহ্বরে হারিয়ে যেতে হয়। তাই আমাদের উচিত মুত্তাকিদের দলে নিজেদের নাম লেখানো, তাদের সন্নিধ্য সময় কাটানো এবং তাদের দেখানো পথে জীবন পরিচালিত করা। বিখ্যাত তাবেঈ ইবনে আতিয়া বলেছেন, নেককার মানুষকে যারা পছন্দ করে তারা তাদের কল্যাণ লাভ করে। একটি কুকুর নেককার বান্দাদের ভালোবাসলো এবং তাদের সঙ্গ দিল, আল্লাহ তাআলা তার নাম পবিত্র কোরআনে উল্লেখ করে দিল। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে ভালোবাসবে তার সঙ্গেই তোমার হাসর হবে। বুখারী শরীফ ও মুসলিম শরীফের হাদিস। সম্মানিত দর্শক, এভাবে ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।